হ্যাঁ আমি। আজকের দিন কেমন ছিল? আর বলো না, অফিসে খুব ঝামেলা। কে ফোন দিচ্ছে? আরে অফিস থেকে কেউ না কেউ। তুমি এক কাজ করো শাইলা, আমার জন্য এক গ্লাস পানি আনো। পানি খাবো? হ্যাঁ। হ্যাঁ তোমাকে আমি বলছি না, আমি তো বাসায় আছি, তুমি পরে ফোন দিও, হচ্ছে আমাদের সমস্যা হবে। এই যে তোমার পানি। শাইলা, আমি ব্যাগটা রেখে আসি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ তুমি লেক পাড়ে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আমি এখনই চলে আসছি। ও, লেক পাড়ে দেখা করতে যাওয়া হইতেছে না? আজকে আমি হাতে নাতে ধরব। হ্যাঁ তুমি কই? হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আসতেছি। ভাইয়া আসছেন? হ্যাঁ কি খবর? ভাইয়া, আপনি তো জানেন এই ঢাকা শহরে আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আপনি যেভাবেই হোক আমাকে উদ্ধার করেন। তুমি একদমই চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে আসছি। আমি কিছু টাকা নিয়ে আসছি, আপাতত তুমি এই টাকাটা রাখো, তারপর আমি দেখছি আবার কি করা যায়। বাহ! তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন আমাকে দেখে অবাক হয়ে গেলে? বাড়িতে বউ রেখে এখানে আরেকটা মেয়ের সাথে? ছি! শাইলা, তুমি যেটা ভাবতেছো সেটা না। একদম ঠিকঠাক, আমি নিজের চোখে দেখছি তুমি অন্য একটা মেয়ের সাথে। আর এটা দিয়ে জানতাম তোমার চরিত্র এত খারাপ। শাইলা তুমি বোঝার চেষ্টা করো। আপু দেখেন, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আই মেয়ে, একদম চুপ। একটা কথা বল, লজ্জা করে না? হ্যাঁ? একটা বিবাহিত পুরুষের সাথে তুমি রং বহন করে বেড়াইতেছো। তোমাদের মতো মেয়েদের কারণে না সুন্দর সংসার ভেঙে চুরমার হয়ে যায়। শাইলা, আর একটা কথা তুমি বলবে না, তুমি অনেক কথা বলছো। আর তুমি এগুলো কি করতেছো? মানে বউ রেখে তুমি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছো। তুমি অন্য একটা মেয়ের সাথে এই 5 দিনের মতো দেখা করতে আসছো, সেটা আমি হাতে নাতে ধরেছি, আর এখন বলতেছো? শাইলা চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। আমি একদম চুপ থাকবো না। আই মে আই, বাবা মা শিক্ষা দেয়নি? হ্যাঁ, নষ্ট মেয়ে কোথাকার। একটা সুন্দর সাজানো সংসারটাকে নষ্ট করে ফেলতেছো তুমি। আপু প্লিজ স্টপ, আমাকে একটু বলতে দেন। দাঁড়া, তোকে কথা বলার সুযোগ দিচ্ছি। শাইলা, তুমি আর একটা কথাও বলবে না, তুমি অনেক কথা বলছো। এই বাজারের মেয়ের জন্য তুমি আমার হাত ধরলা? বাজারে মেয়ে? তুমি কাকে বাজারে মেয়ে বলছো? ও কি হয় তুমি জানো? ও হচ্ছে আমার খালাতো বোন। যে খালা আমাকে ছোটবেলা থেকে বড় করছে, সেই খালার মেয়ে। আর সেই খালা আজ আজকে অসুস্থ, হাসপাতালে রয়েছে, তার জন্য ওর কাছে টাকা দিচ্ছি। আমি জানি যে স্ত্রী তার শাশুড়িকে টাকা দিতে মানা করে, সে বউ তো আর তার খালার শাশুড়িকে টাকা দিতে দেবে না। এই জন্যই আমি লুকিয়ে টাকা দিচ্ছি। তুমি এই বিষয়টা আমাকে জানালেই পারতা। তুমি এমনভাবে প্রেজেন্ট করছো যে আমি এতটাই খারাপ, এই বিপদের সময় আমি তাদের পাশে দাঁড়াবো। আর বোন, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে চিনতে পারিনি, অনেক বাজে কথা বলে ফেলেছি। শায়না, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটা জেনে আমার খুব ভালো লাগছে। চলো আমরা বাসায় যাই, ও হাসপাতালে যাই। আরে না, ও একা হাসপাতালে কেন যাবে? আমরাও যাবো খালাকে দেখতে, চলো। ঠিক আছে চলো।